ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। আমরা কীর্তন করতে এসেছি, আমরাও কীর্তন শেষ করে একদিন না একদিন, আজ হোক কাল হোক, আমাদের তো বাড়ি যেতে হবে, যেতে হবে না? এসেছি 1 মাস হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তাহলে বাড়ি যাওয়ার একটা নির্দিষ্ট সময় যখন আসবে সবাইকে যেতে হবে। ঠিক তেমনি আপন ঘরে যাওয়ার যখন সময় হবে সবাইকে যেতে হবে। ছোট বন্ডি সুন্দর একটা ফুলের মালা দান করেছে, আশীর্বাদ করি ফুলের মতো পবিত্র মন নিয়ে কৃষ্ণ ভজনে যেন এগিয়ে যেতে পারে, আর এই ফুলের মতো ভগবান যেন আমার জীবনটাও সাজিয়ে দেয়। সকলে আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল। আসার পালা শেষ, ফিরে যাওয়ার পালা। তাহলে পৃথিবীতে কোন পথ দিয়ে এসেছে এটা কিন্তু আমরা সবাই জানি না, কিন্তু জগৎ ছেড়ে কোন পথ দিয়ে চলে যাব আপন ঘরে সেই পথের সন্ধান আমরা কেউ বলতে পারি। তাই এই পথ বলে দেয়, সেই পথের সন্ধান বলি, তাই তার নাম কীর্তন পদা বলি। এই কীর্তনের মধ্যে আমরা জানতে পারবো কি করে আমাদের গতি হবে, কেমন করে আমরা আপন ঘরের সন্ধানে যাব। তবে একটা কথা মনে রাখবেন, সবার আমাদের 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে। আপনারা বলবেন এতদিন বেঁচে আছি, 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে কি করে? বাবা 7 দিনে 1 সপ্তাহ। যেদিন আমার মৃত্যু হবে হয় শনিবার, নইলে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, পরের দিন আবারও সেই শনিবার। এই 7 দিনের মধ্যে যেতেই হবে। যেমন মহারাজ পরীক্ষিত ব্রহ্মশাপে জর্জরিত, যার কিনা অভিশাপ ছিল 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে। তাই আর দেরি না করে সে চলে গিয়েছিল হরিদ্বারে ভগবত কথা আস্বাদন করবার জন্য। সেখানে ওই যে ব্যাসনন্দন সুখদেব গোস্বামী, যিনি ওই ভগবত কথা কৃষ্ণ কথা আলোচনা করেছিলেন, ভগবত কথা আলোচনা করলো, কিন্তু 7 দিন ধরে ওই 7 দিনের মধ্যে একবারও রাধারানীর নাম উচ্চারণ করি। ভগবত কথা শুধু কৃষ্ণের নাম উচ্চারণ করলো, কৃষ্ণের আলোচনা হলো, রাধার নাম উচ্চারণ করলো না। কেন উচ্চারণ করলো না? এর কারণটা কি? ওমা, ওই যে বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে রায়ধনের একটা পাখি ছিল, যার নাম ছিল সুখ পাখি। ওই সুখ পাখি তো এই পরে সুখদেব গোস্বামী, তা তিনি চিন্তা করলেন যে রাধা নাম রাধা, রা বলতে আমার সুখদেব গোস্বামীর 2টি নয়ন থেকে প্রেমাশ্রু পতিত হয়, আর ধা বলতে 6 মাস অচেতন হয়ে থাকে। তাহলে সুখদেব গোস্বামী চিন্তা করলেন, আমি রা বলতে আমার নয়ন থেকে প্রেমাশ্রু পতিত হয়, আর ধা বলতে আমি একটানা 6 মাস অচেতন হয়ে থাকি। তাহলে আমি যদি রাধা নাম উচ্চারণ করি 6 মাস তো শুধু অচেতন হয়েই থাকবো। এই মহারাজ পরীক্ষিতকে আমার ভগবত কথা শ্রবণ করানো হবে না। তাই 7 দিন শুধু কৃষ্ণ কথাই আলোচনা হলো, রাধার কথা নয়। হরিবল। দাদা রেভাবটা একটু কমাবেন, অতিরিক্ত রেভাব হয়ে গেছে। তাই 7 দিন ধরে ভগবত কথা আস্বাদন করলো। তিনি জানলেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে মৃত্যু, তাই শুধু 7 দিন ধরে শুধু কৃষ্ণ কথা আলোচনা করলো। আমরা জানি 7 দিনের মধ্যে মৃত্যু হবে, তবে কোন 7 দিন এটা আমরা কেউ জানি না। সামনের 1 সপ্তাহ কি পরবর্তী 1 সপ্তাহ কি তারপরের 1 সপ্তাহ, এটা আমরা জানি না। এই সময় সবসময় প্রস্তুত হয়ে থাকতে হবে, গোবিন্দের ডাক আসলেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। তো চলুন সেই লীলা আস্বাদন করব। এই 64 প্রকার লীলার মধ্যে এই পালা 2টি বাবা শ্রেষ্ঠ, আসার পালা এবং যাওয়ার পালা, এটি হলো শ্রেষ্ঠ পালা 2টি, যেটা সবার জীবনে আসে, সবাইকে করতে হয়। যত ধনী হোক গরিব হোক, এই পালা 2টি সবার জীবনে আসবে। যেতে সবাইকে হবে, কারো আজ, কারো 2 দিন বাদে। যদি কেউ বলে আমার ব্যাংকে 50 লক্ষ টাকা আছে, আমি সহজে মরবো না, ভুল। জগতে ভাই ভাইয়ের সঙ্গে বেঈমানি করে, বন্ধু বন্ধুর সঙ্গে বেঈমানি করে, কিন্তু মৃত্যু কারোর সঙ্গে কোনোদিন বেঈমানি করে। সময় হলেই যেতে হবে। আপনারা সবাই একজন মহৎ ব্যক্তির নাম শুনেছেন বাবা, যার নাম ছিল মাইকেল জ্যাকসন, ছিল না? 150 বছর বাঁচার জন্য, তার তো সে তো কোটিপতি ছিল, 150 বছর বাঁচার জন্য কারোর হাতে হাত দিত না। তার বাড়িতে সব সময় 11 জন ডাক্তার ছিল তার চিকিৎসা করবার জন্য। যে জল খেত আগে পরীক্ষা করে সেই জল খেত, যে খাবার খেত আগে পরীক্ষা তারপরে খাবার খেত, মানে কারো সংস্পর্শে সে যেত না।
এত মেনে চলতো, কারণ 150 বছর বাঁচবে, তার মনে একটা অহংকার, আমি 150 বছর বেঁচে দেখাবো। 50 বছরের বেশি বাঁচতে পারে। এত কোটিপতি হয়েও বাড়িতে 11 জন বিদেশি ডাক্তার ছিল, কিন্তু কি করলো? কিছুই করতে পারলো না। ডাক্তারকে ধরে রাখতে পারবে যখন গোবিন্দের বাঁশি বাজবে? তাই আমাদেরও যেতে হবে। অনেক সময় দেখা যায় বাবার আগে সন্তান চলে যাচ্ছে, মায়ের আগে মেয়ে চলে যাচ্ছে। এটা বলে যার যখন ডাক আসবে তাকে তো যেতেই হবে। আপনারা সবাই যদি আমাকে ধরে রাখেন, কেউ ধরে রাখতে পারবেন না, আমার আত্মাটাই গোবিন্দ নিয়ে চলে যাবে। তো সেই লীলা আস্বাদন করবো আমরা, ভগবান শ্রীকৃষ্ণের উত্তরগোষ্ঠ লীলা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, নিতাই গৌর গৌরী হরিবা হরিবার হরিবার হরিব হরিবার হরিবার। সুরধনে সুরধনে তীরে ঘর আয়া সুরধনির তীরে তীরে গোড়া ওগে এবে প্রভুরে আমারে কিনা আয়া আয়া ভাব আয়া আয়া
ধনে সহচর গান মেলি আরে আরে কিবা সহ সহচর গণ মেলি গোরা গোরা সহচর গণ সহচর গণ আমার গোড়া 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 রে সহচর গণ মেলি আগে ধা আমারি গোড়া গোড়ায় আমার আনন্দে বিয়ে ভরা আনান দেবী বড় কিবা সহচর ভাগে দে না গান মেলি সহচর গণ মেলি আমার গোরা আনন্দে ভরা দেবী বড় আজ বিভোর যে হলো রে আমার বিভোরে যে হলো রে ওই না সহচর গণ মেলি গোরা বিভোর হলো রে সহচর আজ বিবর হলো রে ওই না ভাবিনি গৌর আমার বিভোর হলো রে বিবর
ভাসাতে এসেছে, এই হরিনাম আর প্রেম দিয়ে ভাসাতে এসেছে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল হরি বলিলে যেন ধন্য হবে। হরি বল হরি বল, ওরে এমন ভাগ হয় কিনা দিনে দিনে দিন চলে যায়, গেলে আর হবে না। হরি বল হরি বল, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ, আমার আমার সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, তিনি আজ এই অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা জীবকে উদ্ধার করিবার তরে মধুমাখা কৃষ্ণ নামে ডালে মাথায় নিয়ে কে নিবি বলে জীবের হাতে ধরে আর পায়ে পড়ে দুটি নয়নের জল পেলে গোড়ায় আমার হরিনা হাতে পায়ে ধরে গোড়ায় আমার গোড়া, আমার আমার গোড়া দারে দারে নাম বিলাহে ছে। যিনীশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দাম সর্বকারণের যিনি কারণ, যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ, মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না। আজ সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন এই কলির আরাধ্য দেবতা পতিতে পাবন আমার গৌরাঙ্গ সুন্দর, আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা জীবকে উদ্ধার করবার প্রত্যাশায় শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে 1407 শতাব্দে 1486 খ্রিস্টাব্দে 891 সনে 23 ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিলেন। যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সেহেন ভগবান আজকে কৃপা করে কলিযুগের মাঝে আবির্ভূত হলেন। ওই যে গীতায় বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় পাপি যুগে যোগে। যখনই যখনই ধর্মের গ্লানি হয় তখন ধর্ম রক্ষা করতে আর দুষ্টের দমন করতে ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকে। কলিযুগে আজকে উদয় হলেন কৃপা করে, এই কলিহত জীবের ভাগ্যাকাশে আমার গৌরচাঁদ উদয় হয়েছে। উদয় হয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে নাম দিয়েছেন ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন্দর। আজ থেকে আনুমানিক 540